আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান রমাদান জিজ্ঞাসা। আজকের অনুষ্ঠানে বরেণ্য অতিথি মৌলানা রুহুল আশরাফ রমজান। ওনার আলোচনার বিষয় হচ্ছে মাহে রমজানে ইফতারের গুরুত্ব। আমরা আলোচনার জন্যে আমরা মুহতারামকে স্বাগত জানাবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আপনার আলোচনার বিষয় আমার মাহে রমজানে ইফতারের গুরুত্ব এবং ফজিলত। জি, আপনি আলোচনা করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। দেশ এবং দেশের বাহিরে, দূরে কিংবা কাছে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে পবিত্র মাহে রমজানুল মোবারক আন্তরিক মোবারক জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি নিউজ স্ট্যান্ড বিডি এটার কর্ণধার জনাব আব্দুর রহমান হাশিমি ভাইকে, যিনাকে আমরা কক্সবাজার না শুধু বাংলাদেশের বাহিরেও সকলের পরিচিত একজন মুখ। তবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিও ধারণে আছেন তরুণ উদ্যোক্তা, তরুণ সাংবাদিক, আমার প্রিয় ভাই সাইদ মোহাম্মদ নোমান। সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চলতি রমাদানের 4টা রোজা রাখার তৌফিক দান করেছেন। আজকে রহমতের চতুর্থ দিন এবং সাথে সাথে প্রিয় নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লাখো কোটি দরুদ সালাম পেশ করছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমার এই আপনার রমজান এবং জিজ্ঞাসার অনুষ্ঠানের আমার আজকের বিষয় হলো ইফতার। আমরা জানি রমজান করিমের অনেক কর্মসূচি রয়েছে, যেমন রোজা, আপনার ইফতার, সাহারি, আপনার তাহাজ্জুদ, তারাবি, দান সদকা, কোরআন তেলাওয়াত, অসংখ্য কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান করিম আমাদের জন্য দিয়েছেন, যাতে আমরা সিয়াম সাধনা করে আমরা নিজের জীবনকে পরিবর্তন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। সেই ধারাবাহিকতায় আজকে আমার বিষয় হচ্ছে ইফতার সংক্রান্ত বিষয়। তো সম্মানিত দর্শকবৃন্দ, ইফতার সংক্রান্ত গুরুত্ব এবং ফজিলত বলতে গিয়ে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, ইফতার এই শব্দটার অর্থ কী? এই শব্দটার অর্থ হচ্ছে কি? ভঞ্জন করা তথা ভঙ্গন করা। পারিভাষিক সংজ্ঞা হলো সুবহ সাদেক থেকে আপনার সূর্য ডোবা পর্যন্ত রোজাদার যে উপবাসটা থাকে, পানাহার থেকে বেঁচে থাকে এবং স্ত্রী সঙ্গম থেকে বেঁচে থাকে, এটাকে ভঙ্গ করা হচ্ছে কি ইফতার। যেই বিষয়গুলা আমাদের সামনে থাকে, ইফতার সামগ্রী, খেজুর থেকে ধরে, দুধ থেকে ধরে, পানি থেকে ধরে, জিলাপি, খুরমা, আপনার ধরেন সনাবট, সেমাই থেকে ধরে যা যা আছে সবগুলিকে এক কথাই ইফতার বলে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এরপর আমি যেটা বলবো এটা হচ্ছে কি ইফতারের ফজিলত। কয়েকটা হাদিস থেকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম হাদিসটা আমি যে হাদিসটা বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার যদি যথাসময়ে যখনই সূর্য ডুবে যায় অর্থাৎ দেরি না করে ইফতার করে, আল্লাহ পাক বলেছেন বিশ্বনবীর মাধ্যমে, তারা হচ্ছে কি সবচেয়ে উত্তম রোজাদার। সুবহানাল্লাহ। এবং কেন উত্তম সেটার ব্যাখ্যায় হাদিস শরীফ আরেকটা অংশ আছে, এটা হলো কি, ইফতার যখন সামনে নিয়ে রোজাদার যখন অপেক্ষা করে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলেন, হে আমার ফেরেশতারা, তোমাদের এই মুহূর্তে আমি তোমাদের ডিউটি পাল্টিয়ে দিলাম, তোমাদের সমস্ত দায়িত্ব আমি পাল্টিয়ে দিলাম। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে কি, এই মুহূর্তে যারা ইফতার নিয়ে বসে আছে, একদম যারা ইফতার নিয়ে বসে আছে, যথাসময়ে যারা ইফতার করবে
তারা হাত তুলবে, তাদের দোয়ার সাথে, তাদের মাগফিরাতের সাথে, তাদের প্রার্থনার সাথে তোমরা আমিন আমিন বলবে। এটা হচ্ছে কি তোমাদের এই মুহূর্তে দায়িত্ব। সুবহানাল্লাহ, ফেরেশতাদেরকে। তাহলে কতই ফজিলতপূর্ণ এই ইফতারটা। এই হাদিস থেকে আমরা বেশি ফজিলত, বেশি গুরুত্ব, বেশি সওয়াব এটা আমরা জানতে পারলাম। এরপরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আছে। এক নম্বর হচ্ছে কি, যখন হাদিসের ভাষায় ভাবে ইজা আফতারা, যখন রোজাদাররা ইফতার করে তাদের জন্য এটা অনেক একটা খুশির সংবাদ এবং খুশির সময়, আনন্দের সময়। আরেকটা আছে কি ওয়ালিকা রাব্বিহি, রোজাদার যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে। আরেকটা হচ্ছে কি ওই খুশির সময় যখন আল্লাহ মানুষরা, রোজাদাররা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কারণ আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে আরেকটা হাদিসে বলেছেন, যারা রোজাদার আছে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের স্পেশাল একটা দরজা রেখেছেন। সুবহানাল্লাহ, যেটাকে আমরা হাদিসের ভাষায় বলি বাবর রায়্যান। এই রায়্যান দরজা, এটা থেকে শুধু রোজাদার যারা আছে তারা জান্নাতে প্রবেশ করবে। রোজাদারকে জান্নাতে প্রবেশ করার পরে ওই দরজাটা ফেরেশতার মাধ্যমে বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা সময় রোজাদারের জন্য অত্যন্ত খুশির সময়, আনন্দের সময় এবং খুশির সংবাদ। যেমন প্রথমে যেটা বলছি, ইজা আফতারা, যখন ইফতার করবে। পুরা মুসলিম বিশ্ব যেগুলো আছে, আপনার পুরা বিশ্বের মধ্যে দেখা যায় ইফতার সময় যখন হয়, সবাই আসরের পর থেকে ইফতার নিয়ে ঘাটাঘাটি করে। কেউ পেঁয়াজু ভেঙে দেয়, কেউ বেগুনি ভেঙে দেয়, কেউ জিলাপি ভেঙে দেয়, খেজুর নিয়ে, শরবত নিয়ে ব্যস্ত থাকে, ঘাটাঘাটি করে। কিন্তু তারা চাইলে ওখান থেকে খেতে পারতো, কিন্তু খাই না। তারা সেখান থেকে খাইতে পারতো। শুধু একজনের বইয়ে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর বইয়ে যখন তারা ঘাটাঘাটি করে, যতক্ষণ পর্যন্ত সূর্য ডুববে না ততক্ষণ পর্যন্ত তারা খায় না, ঘাটাঘাটি করে, আল্লাহর বড়ত্ব, আল্লাহর গুণাগুণ এগুলা বর্ণনা করতে থাকে, দরুদ শরীফ পড়তে থাকে, কিন্তু খাই না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা। তোমরা বলেছিলে, আমি যখন তোমাদেরকে বলছিলাম যে আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তখন তোমরা বলেছিলে যে প্রতিনিধি কী জন্য সৃষ্টি করতে হচ্ছে, আমরাও তো আছি, আমরা আপনার বড়ত্ব, আপনার গুণাগুণ, আপনার তসবিহ তাহলিল আমরা পাঠ করব। তাদেরকে আপনি সৃষ্টি করবেন, সেখানে তারা ফসাদ করবে, মারামারি করবে, হানাহানি করবে, রক্তারক্তি হবে পৃথিবীর মধ্যে। বরং তাদেরকে সৃষ্টি না করা ভালো হবে মনে করি, তোমরা এভাবে বলছিলে। কিন্তু দেখো তোমরা, তারা আমার বইয়ে আজকে সমস্ত খাবার তাদের সামনে আছে, কিন্তু আমার বইয়ে, আমার রোজা পালনার্থে, আমার হুকুম পালনার্থে তারা কিন্তু সেখান থেকে খাচ্ছে না। তারা চাইলে সেখান থেকে খেতে পারতো, আমার বইয়ে তারা খাচ্ছে না। তোমরা আজকে এই দৃশ্যগুলি তোমরা দেখো, কেন আমি মানব জাতি, কেন আমি মানুষ সৃষ্টি করেছি, কেন আমি আমার খলিফা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। তাহলে ভাইয়ারা, আমরা জানতে পারলাম যে দুইটা খুশির সময় যারা রোজাদার তাদের জন্য, একটা হচ্ছে ইফতারের সময়, আরেকটা হচ্ছে আল্লাহ পাকের সাক্ষাৎ যখন লাভ করবে ওই সময়। প্রিয় ভাইয়ারা, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, যেটা সরাসরি আল্লাহর কথা, যে হাদিসকে আমরা হাদিসে কুদসি বলে থাকি। যারা দ্রুত ইফতারকারী আছে, বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজাদার হচ্ছে যারা দ্রুত ইফতার করে। সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সময় মতো ইফতার করবে, যতদিন পর্যন্ত সময় মতো ইফতারকারী থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিবে। সুবহানাল্লাহ, কত বড় কথা। অর্থাৎ যতদিন পর্যন্ত দ্রুত ইফতারকারী থাকবে ততদিন পর্যন্ত পুরা পৃথিবীর জন্য ওই রোজাদাররা, ওই ইফতারকারীরা
পুরা পৃথিবীর জন্য কল্যাণ বয়ে আনবে। সুবহানাল্লাহ। কত এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পেলাম। তারপরে আমার ভাইয়ারা, আরেকটা হাদিস আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইফতারকারী আছে তোমরা খেজুর দিয়ে ইফতার করো, যেহেতু এটা আমার সুন্নত। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে অনেক গরিব আছে, অনেক দুস্থ মানুষ আছে, অসহায় মানুষ আছে, মিসকিন ফকির, তারা তো খেজুর তাদের ভাগ্যে নাই, থাকলে খুব কম। তাহলে যখনই ইফতার করবে তখনও যদি তাদের খেজুর উপস্থিত না থাকে, তারা যদি অন্য মিষ্টান্ন জাতীয় যে খাদ্যগুলি আছে এইগুলা দিয়ে যদি তারা ইফতার করে, হয়তো মিষ্টি জাতীয় মিষ্টি হতে পারে, চিনি হতে পারে, মিঠা হতে পারে, অনেক কিছু হতে পারে, মিষ্টি জাতীয় হলে হয়, তাহলে ওই সুন্নতটা আদায় হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদেরকে সুন্নত থেকে মাহরুম করেন নাই। তারপরেও এই মিষ্টি জাতীয় যদি কোনো খাদ্য না থাকে, তাহলে পানি হতে পারে, আপনার দুধ হতে পারে, আপনার অন্যান্য খাদ্যদ্রব্য হতে পারে, যে কোনো হালাল দ্রব্য দিয়ে ইফতার করা যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, অনেক লম্বা হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রোজাদারকে ইফতার করাবে তাদের এক নাম্বার হচ্ছে কি, তাদের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী বলেছেন, যারা ইফতার করাবে তারা জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী এরপরে অংশে বলেছেন যে, আমার উম্মতরা তোমরা ভালো করে শোনো, যারা তোমরা রোজাদারকে যারা ইফতার করাবা তাদের জন্য অনেক সওয়াব রয়েছে। কী পরিমাণ সওয়াব? মনে করেন আমি রোজাদার, হাশেমি ভাই রোজাদার, হাশেমি ভাই আমাকে ইফতার করাইছে, তাহলে আল্লাহ নবীর ভাষা অনুযায়ী, হাদিস অনুযায়ী হাশেমি ভাইয়ের আমল নামাই আমি যে রোজাদার, আমি যতটুকু রোজা রেখে সওয়াব পাবো, ওই পরিমাণ সওয়াব হাশেমি ভাইয়ের আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কতই একটা ফজিলতের কাজ, কত সওয়াবের কাজ ইফতার করানো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো গরিব, আমরা অসহায়, আমরা তো আরেকজনকে উদরপূর্তি করে পেট ভরে ইফতার করাবার সামর্থ্য আমাদের নাই। তখন আল্লাহ নবী বলেছেন, তুমি যদি একডুক পানি, একটা খেজুর অথবা একডুক দুধ যদি খাওয়াইতে পারো, তোমার আমল নেমেও আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যারা সামর্থ্যবান, যাদের সম্পদ আছে, ধনী, বিত্তশীল, তারা যদি কোনো রোজাদারকে পেট ভরে ইফতার করায়, তাদের সওয়াব কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে তাদেরকে হাউজে কাউসারের এক গ্লাস পানি খাওয়ানো হবে, যে পানি খেয়ে তার সমস্ত তৃষ্ণা চলে যাবে এবং জান্নাতে যাওয়া পর্যন্ত তার কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ এইটা কাজ, ইফতার এটা। কিন্তু আমরা অনেক জায়গায় দেখি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়, অনেক মানুষ মুড়ি দিয়ে ইফতার করতেছে, শুধু মুড়ি। অনেক মানুষ শিমের বিচি দিয়ে ইফতার করতেছে, পানি দিয়ে ইফতার করতেছে। কিন্তু আমরা বিত্তশীল যারা আছি, আমরা খবর নিই না। আমরা সম্পদশালী যারা আছি, আমরা খবর নিই না। আমাদেরকে তাদের খবর নিতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পেট ভরে খায়, এটা শুধু ইফতারের না, যে কোনো স্বাভাবিক হাদিস একটা সময়ের, যারা পেট ভরে খায়, খেয়ে বসে থাকে, কিন্তু যারা অবোকা যারা আছে, যারা ক্ষুধার্ত আছে, তাদের খবর নেই না, আল্লাহ নবী বলেছেন সে কোনো মুমিন হতে পারে না। তাহলে এই হাদিসের শিক্ষা থেকে আমরা জানতে পারলাম যে শুধু নিজেকে হবে না, প্রতিবেশী যারা আছে, আমরা জানি প্রতিবেশী কারা, সামনে নিজের ঘরের সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর, যদি বিল্ডিং হয়, বহুতল ভবন হলে উপরে 40 ঘর, যদি নিচে গ্রাউন্ড থাকে ওদিকেও 40 ঘর। তাহলে এই 40 ঘরের অধিকার ভিত্তিতে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের খবর নিতে হবে, কীরকম তারা কাটছে কিনা। হাদিস শরীফে এইভাবে আছে, যদি তোমার সামর্থ্য না হয়, যেতে না পারলো, তাহলে তোমার কোনো গরু গোস্ত রান্না করতেছ, ভালো কিছু রান্না করতেছ, এর সুগন্ধি যেন তাদের নাকের ডগায় না যায়।
কীভাবে সতর্ক করেছেন আল্লাহ নবী আমাদেরকে। এই জন্য বিশেষ করে এই ইফতারের সময়, শুধু ইফতার না, সেহেরি, ইফতার, আপনার রমজান মাস যখন এসে আমাদের নাকের ডাকায় পৌঁছে গেল, আজকে চতুর্থ রমজান। আমরা যারা বিত্তশালী আছি, যারা আমরা সম্পদশালী আছি, যারা আমরা ধনী আছি, আমাদের খবর নিতে হবে কীভাবে গরিব মানুষের লিস্ট করে, দুস্থ যারা মানুষ আছে তাদের লিস্ট করে তাদেরকে ইফতার সামগ্রীর ব্যবস্থা করতে হবে, অথবা ইফতার পার্টি করতে হবে, ইফতার মাহফিল করতে হবে। এইভাবে এই কর্মসূচি এইগুলা আমাদেরকে করতে হবে। যদি না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে, আল্লাহর সামনে, আল্লাহর কাঠগড়ে আমাদেরকে দাঁড়াতে হবে। তো সম্মানিত ভাইয়ারা, ইফতার যে আমরা করি, মানুষের সারাদিন উপবাস থাকার পরে মানুষের অনেক কিছু মনে থাকে না। অনেকে ইফতারের দোয়া না পড়ে ইফতার করে ফেলে। তাহলে যদি ইফতারের দোয়া না পড়লেও ইফতার কিন্তু হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ইফতারের একটা দোয়া আছে, আমরা সকলে জানি, তারপরে আমি আবার বলতেছি। ইফতারের দোয়াটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক থেকে আমি ইফতার করতেছি। এই দোয়াটা আমরা সকলে পড়ব। এর আগে আপনার দরুদ শরীফ পড়ব, এবং বিশেষ করে এই ইফতারের সময়টা হচ্ছে কি দোয়া কবুলের সময়। আল্লাহ পাক, আল্লাহ নবীর হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই দোয়ার সময় যারা হাত তোলে তাদের সাথে আল্লাহ পাক সরাসরি ফেরেশতাদের সমস্ত কর্মকাণ্ড দায়িত্ব নিয়ে ফেলে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তুমিও ওই রোজাদারের সাথে, যারা ইফতার করতেছে তাদের সাথে তোমরা কি আমিন আমিন বলবে। তোমাদের কাজ এখনকার এই মুহূর্তে তোমাদের কাজ হলো এইটা। এই জন্য এই ইফতারের আগে আমরা আল্লাহর কাছে দোয়া করব। সম্মানিত ভাইয়েরা, এই ইফতার সংক্রান্ত অনেক কিছু আমরা জানতে পারলাম। কারণ বিশেষ করে আমি যে বিষয়টাকে এখানে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই রমজানুল করিম, যে বিষয়টাকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, এই বিষয়টি হচ্ছে কি, এই রমজানুল করিমে আমাদের গরিব, দুঃখী, অসহায়, মিসকিন, ফকির, অর্থাৎ যারা অভাবী আছে তাদের খবর আমাদের বেশি বেশি নিতে হবে। কারণ রমজানুল করিম এসেছে আমাদের জন্য বোনাসের মাস হিসাবে। এই মাসে কেউ যদি একটা নফল আদায় করে, ফরজের সমান আল্লাহ পাক সওয়াব দেয়, সুবহানাল্লাহ। এবং কেউ যদি একটা ফরজ আদায় করে, ওই ফরজকে 70টা ফরজের আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেয়, সুবহানাল্লাহ। এবং কেউ যদি মানুষকে 1 টাকা দান করে, রমজানুল করিমে আল্লাহ পাক 70 গুণ বাড়িয়ে দিবেন। সেই হিসাবে যদি আমরা হিসাব করি, আমি যদি কোনো একজন এতিম, অসহায়, গরিব মানুষকে যদি আমি 10 দিনের যদি আমি ইফতার সামগ্রী কিনে দিই, তাহলে একদিনে 70 দিনের সওয়াব, তাহলে 10 দিনে কত পরিমাণ আমরা সওয়াব পাবো? 700 পরিমাণ। আপনার কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ওনা নাই, কোনো ধরনের সংকুলন নাই। আল্লাহ পাক সওয়াব দিলে আল্লাহর পাকের কাছে এটা কমে না। মানুষের লাভ, আল্লাহর কোনো শানের লাভ নাই, ক্ষতি নাই। এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে যে এখানে আমরা মূল ফোকাস হচ্ছে কি, আমরা এই রমজানুল করিমে যারা গরিব, অসহায়, যারা দুস্থ, এতিম, আপনার যারা আছে তাদের খবর আমাদেরকে বেশি বেশি নিতে হবে। যারা খেতে পারতেছে না, রোজা রাখতে পারতেছে না, খাবারের অভাবে ইফতার করতে পারতেছে না, ভালো মন্দ কিনতে পারতেছে না, তাদের খবর নিতে হবে, তাদেরকে বেশি বেশি সহযোগিতা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আমার আর কথা বাড়াবো না। আমি আজকের নিউজ স্ট্যান্ড বিডি কমকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই চ্যানেলের কর্ণধার জনাব আব্দুর রহমান হাশিম আমিকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের উত্তরোত্তর সফলতা কামনা করছি। এই আপনার নিউজ স্ট্যান্ড বিডির সফলতা কামনা করছি, এবং সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমরা যেন রমজানুল করিমের যথাযথ হক আদায় করে বাকি রোজাগুলি যেন আমরা রাখতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মাহে রমজান ইফতারের ফজিলত। ইফতার আমরা সকলেই করি যারা রোজা রাখি, এবং যারা রোজা রাখে না তারাও ইফতারের সময় ইফতার করেন, ইফতারের মতো বান ধরেন। যাই হোক, এটা বিষয় হলো আমরা আজকের আলোচনা থেকে আমরা 2-3টা কথা খুবই গুরুত্বপূর্ণভাবে জেনেছি যে একজনকে ইফতার যদি অন্যজন করায় তাহলে সারাদিন রোজা রাখার পরে যে যত সোয়াব পাবে ওই ব্যক্তির কাছ থেকে কোনো সোয়াব কাটা হবে না, বাট ওনাকেও আল্লাহ রাব্বুল আলামিন যিনি করিয়েছেন তাকে একটা রমজানের সোয়াব দান করা হবে। এটা দ্বিতীয়ত কথা হচ্ছে শুধু রমজান নয়, রমজানের আগে পরেও যে কোনো সময় প্রতিবেশী নিজ বাড়ি থেকে অ্যারাউন্ড চতুর্দিকে 40 পরিবারকে বলা হয় প্রতিবেশী। এই প্রতিবেশী রমজানে কিংবা রমজানের বাইরে অভুক্ত থাকুক, ইফতারবিহীন থাকুক, সেটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। আমাদেরকে সেই বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে, এটা অবশ্যই প্রথম বিষয় ছিল, আমি তৃতীয়টা আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে রোজাদারের জন্য 2টা সর্বোত্তম সময়। একটা হচ্ছে ইফতারের সময় আনন্দ, আর একটা হচ্ছে এই রোজার কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হয়ে যাবেন, সরাসরি রবের কাছে সাক্ষাৎ হয়ে যাবেন, সেই সময়টা হচ্ছে রোজাদারের জন্য অসীম খুশির সংবাদ। আজকে নিউজ স্ট্যান্ড বিডির ধারাবাহিক অনুষ্ঠান রমজান জিজ্ঞাসা অনুষ্ঠানে মৌলানা রুহুল আশরাফ রমজান ভাই আমাদেরকে এসে আলোচনা করেছেন এবং সময় দান করেছেন, সেই জন্য আমরা ভাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।